কুয়াকাটায় সকাল থেকেই কিন্তু উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলায় কিন্তু সেম একই অবস্থা রয়েছে, বৃষ্টি এবং বাতাসের গতি বেড়েছে। এই ঝড় বাদলের মধ্যেও কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সেই কেন্দ্রীয় নেতা, তিনি কিন্তু কুয়াকাটার যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো পরিদর্শনে এসেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, অর্থাৎ কলাপাড়া উপজেলার যিনি বিএনপির অভিভাবক এবিএম মোশাররফ হোসেন, তিনি কুয়াকাটার সমুদ্র সৈকতের পারে যে মন্দিরটি রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, সেখানে তিনি পরিদর্শনে এসেছেন এবং তার সাথে কিন্তু তার নেতা কর্মীরাও উপস্থিত হয়েছেন। আমি এই সরজমিনে এসে দেখতে পেরেছি যে মন্দিরের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং মন্দিরের সমস্যার সমাধান নিয়ে তিনি অনেকটা আশ্বাস দিয়েছেন। এছাড়াও তার সাথে কিন্তু নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এই নেতা কর্মীদের সাথেও কিন্তু তিনি এই মন্দিরের বিষয় নিয়ে কথা বলেছেন। এছাড়াও যেহেতু একই সাথে মসজিদ এবং মন্দির একসাথে রয়েছে, সেই মসজিদ মন্দিরটি নিয়েও কিন্তু তিনি একটি প্রশংসনীয় কথাও বলেছেন। তবে সব থেকে বেশি প্রশংসা কুড়িয়েছে তিনি, কারণ সমুদ্র সৈকতের পারে যেহেতু একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি সবসময় ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। ঝড় জলোচ্ছ্বাস সবগুলোই কিন্তু সেই মন্দিরের উপরে এসে আঘাত হানে। সেই বিষয়টি কিন্তু তিনি মাথায় রেখে এই ঝড় বাদলের মধ্যে তিনি এই মন্দির পরিদর্শনে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও এই মন্দির পরিদর্শনের বিষয়ে তিনি আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে কলকাতা সমুদ্র সৈকতের পারে ঝড় জলোচ্ছ্বাসকে কেন্দ্র করে এই মন্দিরগুলো টিকে রয়েছে এবং এছাড়াও যে মসজিদ পাশে রয়েছে, এই ধর্মীয় স্থান দুইটাকে তিনি নিজের মতো করে সাজানোর পরিকল্পনা তিনি নিয়েছে এবং এছাড়াও স্থানীয় যে সাধারণ নেতারা রয়েছে এবং স্থানীয় যে পৌর যে নেতারা রয়েছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছে যাতে এই মন্দির এবং মসজিদ দুটির দিকে তারা আলাদা নজর রাখে। এবং তিনি আরেকটু আমাদের স্পষ্ট বলেছেন যে যেহেতু সমুদ্র সৈকতের পারে এই মন্দিরটি রয়েছে, ধর্মীয় স্থানটি, সেটিকে প্রতিনিয়তই ঝড় বাদল এবং বন্যাগুলোকে অতিক্রম করে তাদের থাকতে হয়, তবে সেইগুলোকে যেন ভালোভাবে প্রোটেকশন দেওয়া হয় এবং ভাঙন রক্ষার ক্ষেত্রে যেন ভালো উদ্যোগ নেয় সরকার, সেদিকেও তিনি খেয়াল রাখবে বলে এমনটা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ কুয়াকাটা পৌরসভার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করেছে কলাপাড়ার বিএনপির অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সত্যি কথা বলতে কি সগির ভাই, জাল যেমনই হোক, মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও। দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম, দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম।